হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ভীষণই কিউট একটা বেবি ড্রেস। আর দেখো, তার সাথে ম্যাচিং করে আমি একটা হেয়ার ব্যান্ডও তৈরি করে নিয়েছি। আর পুরোটাই কিভাবে তৈরি করছি সেটাও দেখাবো। দেখো বেবিকে, দেখো ভীষণই কিউট লাগছে। তো চলো পেন্টিংটা স্টার্ট করে দিই। আমি কিন্তু নিচে স্কার্ট করেছি আর টপ করেছি। তো স্কার্টটা আমি পেন্টিং করে নিচ্ছি। স্কার্টটা কিভাবে স্টিচিং করব সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। কাটিংটা আমি শ্যুট করতে ভুলে গেছি। একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে বেবি ড্রেসগুলো বিশেষ করে আমি যেন কাটিং স্টিচিং শেয়ার করি। তো নেক্সট ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। এগুলো আসলে আমার অনেক দিন আগেই শ্যুট করা ছিল, আমি ভিডিও দিতে পারি না টাইমের অভাবে। তো তখন আমি এগুলো শ্যুট করিনি, কাটিংটা শ্যুট করিনি, কিন্তু আমি স্টিচিংটা তোমাদের দেখিয়ে দেবো, মাপজোখগুলো বলে দেব যাতে তোমরা বুঝতে পারো কিভাবে আমি এটা কাটিং করেছি। তো চলো, আমি দেখো ফেব্রিক অয়েলের অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্টিং করছি আর নিয়েছি 0 সাইজের একটা তুড়ি। আর এই পেন্টিংয়ের জন্য যে রঙগুলো ব্যবহার করছি না, এগুলো কিন্তু রেডি প্যাক, এর সাথে কিছুই মেশানোর দরকার নেই। তবুও যদি তোমাদের মন চায় যে রঙটা স্টে করবে, তো মনে সন্দেহ যদি থাকে তাহলে মিডিয়াম 2টা তোমরা ইউজ করতেই পারো, কিন্তু না ইউজ করলেও চলে। তো আমি কখনো কখনো ইউজ করি, কখনো কখনো করি না। আর যখন রং গাঢ় হয়ে আসবে, অনেকেই এটা আমাকে কোশ্চেন করো যে রং গাঢ় হয়ে আসলে কি করব। রং যখন গাঢ় হয়ে আসবে, রঙের শেষের দিকে যখন থাকে তখন রংটা কিন্তু গাঢ় হয়ে আসে, তখন তোমরা মিডিয়াম 1 ইউজ করে কিন্তু রংটাকে পাতলা করে নেবে, রঙের ঘনত্বটা ঠিক করে নেবে। খুব পাতলা আবার করা যাবে না, তাহলে কিন্তু রংটা ছড়িয়ে যাবে। তো এই রঙের গাঢ়ত্বটা যেন ঠিক থাকে। আর সবসময় মনে রাখতে হবে জল কিন্তু একদম ইউজ করা যাবে না। জল ইউজ করে রঙটা পাতলা হয়ে যাবে, রঙটা কিন্তু কম টেকসই হবে। আমি 0 সাইজের তুলি দিয়ে কাজ করছি। আসলে আমার যখন যে তুলি দিয়ে কাজ করতে ভালো লাগে, বেশিরভাগ আমি 0 সাইজে ছোট ছোট কাজ করা মানে আমি 0 সাইজের তুলিটাই বেশি ইউজ করি। রঙের দাম সম্পর্কে বলি, এই যে ছোট কন্টেনারটা ইউজ করছি, হোয়াইট কালারটা ইউজ করছি, এই কন্টেনারে কিন্তু 15 ml রং আছে আর এর দাম 25 টাকা। আমি আমার অনেক ভিডিওতেই বলে থাকি দাম সম্পর্কে, তো এটাতেও কেন বলছি। একটা আপু আমাকে কমেন্ট করে বলেছে, আপু তুমি বললে ছোট কন্টেনারগুলো 25 টাকা, কিন্তু আমি তো 50 টাকা দিয়ে কিনে আনলাম। তো সেটা আমি বলতে পারছি না কেন তোমার কাছে 50 টাকা নিল। হয়তো জায়গা হিসেবে দাম হতে পারে, হয়তো তুমি বাংলাদেশে থাকো কিংবা অন্য স্টেটে থাকো। আমি কিন্তু ইন্ডিয়াতে থাকি, আর ইন্ডিয়াতে কিন্তু 25 টাকা করে প্রিন্ট আছে। এই ছোট কন্টেনারে 15 ml রং থাকে, 15 ml রঙের দাম নিয়েছে 25 টাকা। আর এই যে সাইডে দেখছো একটা বড় কন্টেনার, এখানে কিন্তু 500 ml আছে, ওইটার দাম কিন্তু 350 টাকা। 350 টাকা প্রিন্ট লেখা আছে, কিন্তু আমার কাছে যেহেতু আমার পরিচিত দোকান, তো আমার কাছে নেয় 250 টাকা। আমি 0 সাইজের তুলিটা দিয়ে পুরো কাজটা কমপ্লিট করে নিলাম। আমি এখন গ্রিন কালার দিয়ে পাতাগুলো করছি। আসলে আমি যখন পেন্টিং করি এত বিষয় মেনে করি না, আমার মনে যখন যেমন ডিজাইন আসে তেমনই আমি করি। আসলে কাজটা খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরতে চাই। আমি চাই আমার ভিডিও দেখে তোমরাও বাড়িতে বসে ট্রাই করো। তোমরাও যখন রং করবে নিজের ইচ্ছে মতো ডিজাইন করার চেষ্টা করবে, তারপর প্র্যাকটিস করতে করতে নিজেরা একটা সময় বুঝতে পারবে কোনটা কতটা ভালো হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে, কোথায় কি প্রয়োজন। তো আসলে হ্যান্ড পেন্টের ব্যাপারটা পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস করতে করতে দেখবে একটা সময় তোমাদের ডিজাইনগুলো খুব সুন্দর হচ্ছে। তো ডিজাইনের ক্ষেত্রে আমি সবসময় কাস্টমারের উপর ছেড়ে দিই যে সে কী ডিজাইন চায়। তো এই ডিজাইনটাও কিন্তু আমার কাস্টমারই বলে দিয়েছিল, একটু অন্যরকম ছিল, পুরোটা পেন্ট করা ছিল। তো আমি আমার ডিজাইনটাকে আমার মতো করে সাজিয়ে নিয়ে করছি। আমি ছোট ছোট কুড়ি করে দিচ্ছি। তো ফুলগুলো দুটো কালার দিয়ে করেছি, আর কুড়িগুলো দুটো কালার ইউজ করব। তো দেখতে ভীষণই ভালো লাগছে পুরোটা কমপ্লিট হওয়ার পর, কিন্তু দেখতে আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বেল বাটনটা অন করে রেখো নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমি প্রতিটা ভিডিওতেই অনেক টিপস শেয়ার করি। যারা কাজ করতে আগ্রহী তারা প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো, তাহলে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবে প্রতিটা ভিডিও থেকে। 0 সাইজে তুলিটা দিয়ে কিন্তু দেখো আমি প্রতিটা কাজ কমপ্লিট করে নিলাম। আমি আগে ড্রয়িং করে নিইনি, পেন্টিং করার আগে ড্রয়িংটা খুব জরুরি। আমি ড্রয়িং করে নিইনি, কারণ ড্রয়িং করে নিলে তোমরা যারা নতুন তারা অবশ্যই ড্রয়িং করে নেবে। আর আমার মনে হয় কি, ড্রয়িং করব তারপরে পেন্টিং করব, অনেকটা সময় নষ্ট হয়। তো
তো সেই জন্য আমি ফ্রি হ্যান্ডেই করার চেষ্টা করি বেশিরভাগ, আর যেগুলো ড্রয়িং না করে নিলেই না সেগুলো অবশ্যই ড্রয়িং করে নিই। তো দেখো এই একটা ডিজাইন কমপ্লিট। এবার এইভাবে আমি কিন্তু স্কার্টের নিচের দিকটা পুরো ঝুলটা কিন্তু এভাবেই আরও অনেকগুলো পেন্টিং করে নেব। দেখো পুরোটা করে নিয়েছি। পুরো যে এটা স্কার্ট বানানোর জন্য পুরো লম্বা যেটা নিয়েছি সেটা কিন্তু আমি 24 ইঞ্চি নিয়েছি লম্বাটা, আর চওড়াটা কিন্তু আমি নিয়েছি 12 ইঞ্চি। 12-13 তোমাদের ইচ্ছে মতো বেবির মাপ অনুযায়ী নেবে, আমি কিন্তু নিয়েছি। আর দেখো এইভাবে 2 ইঞ্চি মতো মুড়ে নিলাম। মুড়ে নিয়ে দেখো এরকম আমি একটা এলাস্টিক ঢুকিয়ে নিচ্ছি। এলাস্টিকটা বেবির কোমরের মাপ অনুযায়ী নেবে অবশ্যই। কোমরের যা মাপ হবে তার থেকে 3 ইঞ্চি মতো কম নেবে। নিয়ে দেখো এলাস্টিকটা ঢুকিয়ে নিয়ে দু সাইডে আমি জয়েন করে নিলাম। আর দেখো এবার ওপরের পার্টটা বেবির বডির মাপ অনুযায়ী নেবে। মিনিমাম 7 নিলেই হয়ে যায়। ছাতির মাপটা 7, কোমরের মাপটাও 7 নিয়েছি, আর লম্বাটাও আমি 7ই নিয়েছি। যে ওপরের টপের ঝুলটা 7 নিয়েছি। আর দেখো এরকম 2.5 ইঞ্চি চওড়া করে কাপড় আমি কেটে নিয়েছিলাম, আর নিয়ে ওটাতেও আমি কিন্তু একই রকম পেন্টিং করে নিয়েছি। আর এভাবে আমি কুচি করে নেব। কুচি করে নিয়ে দেখো কুচিটা অ্যাটাচ করে নিয়েছি। এভাবে অ্যাটাচ করে নেব। নিচের কুচিটাও আমি এভাবে অ্যাটাচ করে নেব। ভীষণ সুন্দর লাগছে। কুচিটা কিন্তু আমি প্লেট করিনি, একটা জাস্ট রান সেলাই দিয়েছি আর এই সুতো টেনে নিয়ে করছি। সুতো টেনে নিয়ে করলে কি হয়, কম কাপড়েও কিন্তু হয়ে যায়। কুচির কাপড় কতটা নেবে আমি বলছি। তোমার ছাতির মাপ যেটা নিয়েছো তার 3 ডবল আমি কুচির মাপ নিয়েছি। 2 ডবল নিলেও হয়, কিন্তু আমি 3 ডবল নিয়েছি। এতটা নেওয়ার পর তোমরা একটা লম্বা সেলাই করে নিয়ে সুতো টেনে দেবে, তাহলে দেখবে এরকম সুন্দর কুচির ডিজাইন হয়ে যাচ্ছে। এবার আমি পেছন পাটে পুট দুটো জয়েন করে নেব আর সাইড জয়েন করে নিয়ে এই যে দেখো আমার বেবি ড্রেসটা কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছো আমি কিভাবে স্টিচ করলাম। এবার আমি হেয়ার ব্যান্ড করার জন্য আমার যেটা এলাস্টিকের মাপ আমার 1 ইঞ্চি। 1 ইঞ্চি এলাস্টিকের জন্য আমি 2.5 ইঞ্চি কাপড় নেব। নিয়ে সেলাই করে নিয়ে কাপড়টাকে উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পর এরকম এলাস্টিকের ঘর করে নিলাম। আর দেখো এলাস্টিকটা একটা সেফটি পিন দিয়ে ভেতরে ঢুকে নিলাম। এবার মাথাটা জয়েন্ট করে নেব। নিয়ে একটা কাপড় দিয়ে এভাবে কুচি কুচি করে আমি রাউন্ড করে আমি এইভাবে আমি এটা জয়েন্ট করে নেব। সুতো দিয়ে এটা আমি সেলাই করে নেব। আর তার মধ্যে একটা বোতাম বসিয়ে দেব, তাহলে আমার কিন্তু হেয়ার ব্যান্ডটা একদম রেডি। দেখো এভাবে হাত দিয়ে সেলাই করে নিচ্ছি, এটা মেশিনে করার দরকার নেই, হাতে সুতো দিয়ে তোমরা নিজেরাই পারবে হাতে করে নিতে। দেখো একটা বোতাম বসিয়ে নাও, জাস্ট আমার হেয়ার ব্যান্ডটাও রেডি। ভীষণ সুন্দর ড্রেস ডিজাইন করে দেখালাম। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আজকে ড্রেস ডিজাইন এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।